নমস্কার, আপনারা দেখছেন নিউজফুল বাংলার ডিজিটাল সম্প্রচার সরাসরি। আমি আছি এই মুহূর্তে হিঙ্গলগঞ্জে। আমি আছি সন্দেশখালী প্রতিবাদী মুখ। 2024-এ লোকসভা নির্বাচনে যিনি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন সেই রেখা পাত্র, তিনি এবার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন। আমি সরাসরি ওনার কাছ থেকে জেনে নেব যে আপনি তো হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র, আপনার বৈবাহিক সূত্র সন্দেশখালী, আপনি হিঙ্গলগঞ্জের বিধায়িকা বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কি বলবেন? দেখুন, প্রথমত আমি দাঁড়াইনি, দল এটা সিদ্ধান্ত করেছেন। দলের সিদ্ধান্ত আমাদের কাছে সব সময় আমরা মাথায় রেখে দিই, কেননা দল যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদেরও শেষ সিদ্ধান্ত। তাই এখানে আমি দাঁড়াইনি, আবারও বলবো। আর হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে আমরা 2026-এ আমরা জিতছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছেন। আর তারপরে আমাদের যে ছোটখাটো কাজগুলো থাকবেন, মানুষের পাশে থাকা, নারী সুরক্ষা এবং স্বাস্থ্য, শিক্ষা, জল, রাস্তা এবং ব্রিজ, মূলত আমাদের এইগুলো বেশিরভাগ মানুষ আশা করেন এবং মানুষের অভিযোগ এইগুলো নিয়ে। এবং যে আমাদের রেল লাইনটা, যেটা হাসনাবাদ স্টেশন অব্দি এসে থেমে আছেন, ওটা আমরা আগামী দিনে আমরা চেষ্টা করব যে লেবুখালী, আমাদের যে হিঙ্গলগঞ্জ বিধানসভা লেবুখালী অঞ্চল, সেই লেবুখালী অঞ্চলটা পার করার। কেননা মানুষ এখানে কর্মসংস্থান চায়, মানুষ এখানে তৃণমূলের দুর্নীতি চান না। 2024-এ সন্দেশখালী যে আন্দোলন সারা গোটা দেশ তথা ভারতবর্ষ দেখেছে, তার ভেতরে আপনাকে তখন লোকসভা প্রার্থী করেছিল, এবার আপনার হিঙ্গলগঞ্জের বিধানসভা বিজেপি প্রার্থী করেছে, জেতার ব্যাপারে কত আশাবাদী, প্রতিপক্ষ কাকে দেখছেন? দেখুন, প্রথম কথা বলবো যে সন্দেশখালীর যে প্রার্থী হয়েছেন আমাদের সনদ সর্দার দাদা, উনি একদম যোগ্য প্রার্থী। ওনাকে আমরা সবাই সম্মান করি এবং আগামী দিনেও সম্মান করবো। এবং আর তারপরে ওখানে আমি মাথা গলাবো না, যেহেতু আমাদের সন্দেশখালীর যোগ্য প্রার্থী দাঁড়িয়েছেন। আর হিঙ্গলগঞ্জ থেকে আমরা 100% আশাবাদী যে আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা নিয়ে আসছি। আর হিঙ্গলগঞ্জের মানুষ আমাদের সাথে আছেন এবং আমাদের এই হিঙ্গলগঞ্জ বিধানসভার যত কার্যকর্তা, পদাধিকারী সবাই আমাদের পাশে আছেন, এখানে উপস্থিত আছেন। হিঙ্গলগঞ্জ একটা সুন্দরবন, একটা নদীমাতৃক এলাকা, বিশেষ করে শামসেরনগর, কালীতলা, দুলদুলি, বিভিন্ন জায়গায় যে সমস্ত এলাকা একদম গ্রামের মানুষ বসবাস করে, সেখানে জল বা রাস্তা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে, সেগুলো যদি আপনি পুনরায় বিধায়িকা হন, কি করবেন আপনি? দেখুন, এটাই তো আমাদের কাজ, এটাই তো কাজ। মানুষ তো এটাই আশা করছেন যে এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, ভারতীয় জনতা পার্টির হাত ধরে আমাদের এখানে স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তা, জল, নদীর ব্রিজ এইগুলো হোক। আমরাও চাই যে আমরা ক্ষমতায় আসার পরে আমাদের একের পর এক কাজ হবে। প্রথম নারী সুরক্ষা, তারপরে শিক্ষা, স্বাস্থ্য, জল, যে জলের জন্য আজকের হিঙ্গলগঞ্জের মানুষ বিপদগ্রস্ত। কেননা পুকুরের জলে তারা ভাত জল রান্না করেন, আমরা দেখেছি, সবজি ধরেন আমরা দেখেছি। তা সেই জলের যে যে আমাদের মোদিজির যে জলের যে প্রকল্পটা আছে, আমরা প্রত্যেকটা জিনিস মানে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রকল্প মানুষের কাছে আমরা পৌঁছে দেবো। জেতার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, কেননা মানুষ আছে, হিঙ্গলগঞ্জের মানুষ। আপনারা জানতেই পাচ্ছেন যে রেখাপাত্র তিনি বলছেন, আমরা 2026-এ এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় অবশ্যই জিতবো, কারণ মানুষ আমাদের পাশে আছে। আর আমি জিতলে এখান থেকে আমার কাজ হবে আগে জল, রাস্তা সহ বিভিন্ন যে প্রকল্পগুলো আটকে আছে সেগুলোকে তুলে আনা। হিঙ্গলগঞ্জ থেকে প্রসূন দাসের রিপোর্ট, নিউজফুল বাংলা।